তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও, আমার কাছে তোমরা দোয়া করো। তোমার মনের যত ব্যথা কথা গাথা আছে, মনের মাধুরী মিশিয়ে রাতের আধারে দিনের আলোতে নামাজের পরে নীরবে নিভৃতে অথবা সরবে তোমার যত ব্যথা আছে আল্লাহর কাছে বলো। আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, ও হে বান্দারা আমার কাছে তোমরা চাইবা আর আমি কবুল করব না, এটা কঠিন কালেও হতে পারে না। কিন্তু বান্দার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, তার আয় ইনকাম সোর্স যা কিছু আছে সবই হারাম। এমন অবস্থায় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অমুক উদ্দেশ্য তুমি সিদ্ধ করে দাও, অমুক স্বার্থ তুমি শুদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে আমি তার হারাম পোশাকের কারণে, হারাম খাদ্যের কারণে তার দোয়া কবুল করব। হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম পোশাক পরিচ্ছদ এগুলা দিয়ে দোয়া করলে, ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, ইবাদত বন্দেগী করতে করতে আপনার কপালে সিজদার বিশাল বড় চান কবরের দাগ বানাইলো। যদি হারাম রিজিক হয় দোয়া কবুল হবে? আওয়াজ দেন না, কবুল হবে নি? ইবাদত কবুল হবে? আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে ভুরু কুচকে যায়, দুইবার চাইলে সে বিরক্ত বোধ করে, তিনবার চাইলে তোমার দিকে তাকায়ও না, চতুর্থবার চাইলে অপমান, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে, আর পঞ্চমবার চাইলে নাম্বারটা ব্লক করে রাখে, সিন করে আবার আনসিন করার ভান করে। কিন্তু আমি আল্লাহ এমন এক মহান সত্তা, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি। আয় আল্লাহ, সরল সঠিক পূর্ণ পথপন্থায় আপনি আমাদেরকে সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিম পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য, মুসলমানের জন্য। সিরাতে মুস্তাকিম সরল সঠিক পূর্ণ পথে আল্লাহর পক্ষ থেকে সুচারুরূপে কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামের সুপারভিশন, ডিরেকশন, সার্ভিলেন্স, তত্ত্বাবধান এবং নির্দেশনায় চলতে পেরে সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়তা, অটলতা, অবিচলতা ধরে রাখতে পারা, এর চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে আর হতে পারে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আহমদ এবং তিরমিজি শরীফের riwayat, قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا فقال هذه سبيل الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا وعن مالك بن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه في المؤطأ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله جل جلاله আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক বর্ণাঢ্য মোবারক তাফসীরের মজলিসে বসার জন্য তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মসজিদে দ্বাদশ তাফসীর শুরু করার পর থেকে 12তম তাফসীর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের সূরা বিসমিল্লাহর পর থেকে সূরা ফাতিহা চলছিল কয়েক সপ্তাহ মানে মাস ব্যাপী চলছে সূরা ফাতিহা। ইয়াকা না'বুদ 4 নম্বর আয়াত সূরা ফাতিহা, ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ইবাদতের একমাত্র উপযুক্ত মালিক, আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে? বলবেন দুনিয়ার মানুষ তো বিপদে পড়লে একে অপরের দ্বারস্থ হয়, শরণাপন্ন হয়, এগুলা উসিলা, এগুলা নিষেধ নয়। কিন্তু মোনাজাতে আপনার মনের কথা, ব্যথা গাথা, আপনার যত যা কিছু আছে এ সবগুলো আপনি যার কাছে বলবেন, যার কাছ থেকে আপনি সাহায্য চাইবেন, মুসলমান আওয়াজ দিতে হবে তিনি কে? ওই আল্লাহর নিঃশর্ত নিরঙ্কুশ গোলামি দাসত্ব আনুগত্য করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। না'বুদ ইবাদত নিয়ে আমরা কয়েক সপ্তাহে আলোচনা করছিলাম। আমরা নাস্তাঈন নিয়ে আজকে একটু কথা বলি। নাস্তাঈন সাহায্য চাওয়া, সাহায্য নুসরাত, এটা একমাত্র আল্লাহরই সাজে। আল্লাহ যেভাবে সাহায্য করতে পারেন বান্দাকে, পৃথিবীর আর কারো দ্বারা সেভাবে সাহায্য করা কশ্চিন কালেও সম্ভব না। যেখানে সব ওয়ে শেষ, সব রাস্তা বন্ধ, সেখান থেকে বান্দাকে সাহায্য করে সম্মানের উচ্চাসনে আবারও অধিষ্ঠিত করাতে পারেন কে? আল্লাহ। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين ادعوني أستجب لكم। আমার কাছে তোমরা চাও, আমার কাছে তোমরা দোয়া করো। তোমার মনের যত ব্যথা কথা গাথা আছে, মনের মাধুরী মিশিয়ে রাতের আধারে দিনের আলোতে নামাজের পরে নীরবে নিভৃতে অথবা সরবে তোমার যত ব্যথা আছে আল্লাহর কাছে বলো। আল্লাহ বলেন আস্তাজিবে লাকুম, ও হে বান্দারা আমার কাছে তোমরা চাইবা আর আমি কবুল করব না, এটা কশ্চিন কালেও হতে পারে না। মাঝে মাঝে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা চাই, কবুল না হইলে আমরা বলি কবুল তো হয় না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি, আমার কাছে চাওয়ার মতো চাও। যেভাবে চাইলে আমি আল্লাহ কবুল করব, সেভাবে আমার কাছে তুমি প্রার্থনা করো, আমি তোমার ডাকে সাড়া দেব, তোমার বিপদগুলো দূর করে দেব। কিন্তু বান্দার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম,
তার ইনকাম সোর্স যা কিছু আছে সবই হারাম। এমত অবস্থায় আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার অমুক উদ্দেশ্য তুমি সিদ্ধ করে দাও, অমুক স্বার্থ তুমি শুদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে আমি তার হারাম পোশাকের কারণে, হারাম খাদ্যের কারণে তার দোয়া কবুল করব? হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম পোশাক পরিচ্ছদ, এগুলা দিয়া দোয়া করলে, ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, ইবাদত বন্দেগী করতে করতে আপনার কপালে সেজদার বিশাল বড় চান কপালের দাগ বানাইলো, যদি হারাম রিজিক হয় দোয়া কবুল হবে? আওয়াজ দেন না, কবুল হবে নি? ইবাদত কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার ইবাদত থেকে অহংকার বশত, ঔদ্ধত্যের কারণে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, অচিরেই তারা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে ওই ধিক্কৃত জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের আগুন সহ্য করবার মতো ক্ষমতা, আওয়াজ দিয়া বলেন না, আমাদের আসেনি? আসেনি? তাহলে ইবাদত করার দরকার আছে না নাই? বিপদে পড়লে আল্লাহর কাছে চোখের তপ্তাশ্রু ফেলে দিয়ে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ ইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। কে এমন মহান সত্তা, ইউজিবুল মুত্তাররা, যে নাকি, যিনি নাকি বিপদগ্রস্ত বান্দার ডাকে সাড়া দেন, ওয়া ইয়াকশিফুস সূ, সকল বিপদ আপদ দূরীভূত করে দেন, দূর করে দেন, ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, আর এই জমিনে, ভূখণ্ডে, ভূপৃষ্ঠে তোমাদেরকে ওনারশিপ, সত্ত্ব, মালিকানা দান করেন, তোমাদেরকে খলিফা বানিয়ে দেন। আইলাহুম মা'আল্লাহ, আল্লাহর সাথে আর কোনো খোদা আসেনি? আওয়াজ দিয়া বলেন, আসেনি? আল্লাহ এখানে বলেন, আমি তোমাদের বিপদে পড়লে সাহায্য করি, আমি তোমাদের মনের ব্যথা দূর করি। আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি সেই মহান রব যিনি মানুষকে কখনো হাসান, আবার কখনো কাঁদান, কখনো দুঃখ দিয়া তাকে পরীক্ষা করেন, কখনো সুখ দিয়াও পরীক্ষা করেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চুদার সাররা ওয়া জাররা হালাতে, চুদার সাররা ওয়া জাররা হালাতে, নাদানম কায়ে বাহক পরদাজি আজ খে। সুখেও তুমি আল্লাহর নাম নাও না, বিপদে পড়লেও তুমি আল্লাহর নাম নাও না। হযরতে শেখ সাদি বলেন, আমার বুঝে আসে না, বিপদে পড়লেও আল্লাহর নাম নাই, সুখে থাকলেও আল্লাহর নাম নাই, তাহলে কোন অবস্থায় তুমি আল্লাহর নাম নিবা? আওয়াজ দিয়া বলেন, সর্বাবস্থায় আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে ভুরু কুচকে যায়, দুইবার চাইলে সে বিরক্ত বোধ করে, তিনবার চাইলে তোমার দিকে তাকায়ও না, চতুর্থবার চাইলে অপমান, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে, আর পঞ্চমবার চাইলে নাম্বারটা ব্লক করে রাখে, সিন করেও আবার আনসিন করার ভান করে। কিন্তু আমি আল্লাহ এমন এক মহান সত্তা, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ করি। ও দোস্ত মুসলমান,
এই জন্য আওয়াজ দিয়া বলেন না সদা সর্বদা চাইবো কার কাছে? রাজি আছি তো ইনশাআল্লাহ? এরকম আমাদের রব থাকতে আর কিছু লাগেনি আমাদের, লাগে আমাদের দরকার নেই। কিন্তু আসলে আমরা আল্লাহর পাওয়ারকে কাজে লাগাইতে পারি না। আল্লাহর পাওয়ারকে কি কাজে লাগাইতে পারে? সামনে চলেন, সময় কম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক একটা আয়াত, এক একটা শব্দ নিয়ে কথা বললেও অনেক সময়ের দরকার। এভাবে তো শেষ হবে না, সামনে তো চলতে হবে আমাদেরকে। এরপরে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, সরল সঠিক পূর্ণ পথপন্থায় আপনি আমাদেরকে সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিম পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। একজন মানুষের জন্য, মুসলমানের জন্য সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পথে আল্লাহর পক্ষ থেকে সুচারুরূপে কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামের সুপারভিশন, ডিরেকশন, সার্ভিলেন্স, তত্ত্বাবধান এবং নির্দেশনায় চলতে পেরে সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়তা, অটলতা, অবিচলতা ধরে রাখতে পারা, এর চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে আর হতে পারে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আহমদ এবং তিরমিজি শরীফের রিওয়ায়াত। قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا فقال هذه سبيل الله। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী একবার আমাদেরকে নিয়ে মাটিতে বসে পড়লেন। তারপরে একটা সরল রৈখিক রেখা দাগ টানলেন, সরল রেখা, এইভাবে উপর থেকে নিচে একটা সরল রেখা, সোজা একটা রেখা টান দিলেন এবং বললেন হাদিহি সাবিলুল্লাহ, আই সাবিলুল হিদায়া, সাবিলুস সিরাতিল মুস্তাকিম। এটা হলো আল্লাহর রাস্তা, সরল রাস্তা, সোজা পথ, জান্নাতের পথ, নাজাতের পথ, ফালাহের পথ, কল্যাণের পথ, মঙ্গলের পথ, সফলতার পথ, সার্থকতার পথ একমাত্র এই যে মাত্র আমি দাগ দিলাম এটাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া ক্বাল হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান ইয়াদউ ইলাইহা। ওই যে সরল রেখা একটা টানলেন আর বললেন এটা সোজা পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ। তো আল্লাহর নবী এরপরে সরল পথের ডানে এবং বামে আরো অনেকগুলা এভাবে রেখা টানলেন। মনে করেন এই যে একটা আপনার জমিন, এই জমিনে একটা সরল রেখা এভাবে টান দিয়েছেন। টান দেওয়ার পরে বললেন এইটাই হলো জান্নাতের পথ, সোজা রাস্তায়, স্ট্রেইট, পুরো হাইওয়ে রোড, হেদায়েতের হাইওয়ে রোড। 100 কিলো গতিতে আপনি এখানে চলতে পারবেন। তো এখানে আপনি চললেন, আর এই যে আপনার ডান দিকে অনেকগুলো রাস্তা বা সরল রেখা আল্লাহ নবী আঁকলেন, আবার বাম দিকেও অনেকগুলো সরল রেখা আঁকলেন, আর বললেন হাদিহি সুবুলুন, এই সবগুলাই রাস্তা। মাঝখানের সরল রেখা রাস্তা ছাড়া বাকি যে আমি ডান আর বাম পাশে আরো অনেকগুলো রেখা টানলাম, এই সবগুলাই রাস্তা, তবে হেদায়েতের না, জাহান্নামের রাস্তা। কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক রাস্তার মাথায়, প্রত্যেক রাস্তার, এটা একটা এক্সাম্পল, উদাহরণ, যেহেতু এটা অঙ্কের গাণিতিক সূত্রে বুঝতে হবে। এই যে আপনার সরল রেখা, ডান দিকে অনেকগুলা রাস্তা গেছে, বাম দিকে অনেকগুলা মনে করেন গলিপথ গেছে। প্রত্যেক গলির মাথায়
প্রত্যেক রাস্তার মাথায় একজন করে শয়তান খাড়া করা আছে। এই শয়তান ইয়াদউ ইলাইহা, ওই প্রত্যেক বান্দাকে তার দিকে তথা জাহান্নামের দিকে, গোমরাহির দিকে, ভ্রষ্টতার দিকে আহ্বান করে, আবেদন করে, আসো এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে ডাকে, আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে, দারুস সালামের পথে আমি ডাকি। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা দারুস সালামের দিকে, চিরস্থায়ী শান্তির শান্তি নিবাসের দিকে তোমাদেরকে আহ্বান করেন। ওয়াহদি মাইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম, আর যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোকোজ্জ্বল রাজপথে পরিচালিত করেন। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিতে হবে কে? আমরা বয়ান করতে পারবো, কিন্তু মানুষকে তো হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের মালিক কে? আমরা কোরআনের কথা বলতে পারবো, সুন্নাহর কথা বলতে পারবো, রসুলের কথা বলতে পারবো, তাওহীদের কথা বলছি, রিসালাতের কথা বলছি, আখিরাতের কথা বলছি, সফলতার কথা বলছি, সার্থকতার কথা বলছি, জান্নাতের পথ আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা তো হাত ধরে ধরে টেনে টেনে ওই পুলিশের দারোগার মতো হ্যান্ডকাপ পরাইয়া পিছমোড়া আর মোড়া করে বেঁধে তারপরে কি জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব না। যদি তাই হবে তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা আবু তালেব আল্লাহর নবীকে পলিটিক্যাল অ্যাসাইলাম, রাজনৈতিক শেল্টার, আশ্রয় দিয়েছেন, যার জন্য আমার নবীর কলিজাটা সবসময় দগ্ধ হতো যে আমার চাচা জাহান্নামে যাবে, আমি এটা কিভাবে সহ্য করব। চাচা আপনি শুধুমাত্র ইন্তেকালের সময় বলছে একটু কালিমাটা পড়েন, বাকি সব আপনার জাহান্নাম থেকে বাঁচানোর যত ফন্দি ফিকির আছে এগুলো আমি নিজেই গ্রহণ করলাম। আবু তালেব বলে, ভাতিজা সবই বুঝি, তুমি সত্য, তোমার প্রচারিত বাণী এটাও সত্য, আমি সবই বুঝি, কিন্তু মক্কাবাসীরা না জানি আমার মৃত্যুর পরে এই কথা বলে আমাকে ঠাট্টা এবং উপহাস করে, ইনসাল এবং ক্রিটিসাইজ করে যে অবশেষে আবু তালেবের মতো জাদরেল নেতা তার ভাতিজা মুহাম্মাদের আনিত প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হয়ে অসহায়ভাবে আত্মসমর্পণ করে দুনিয়া থেকে পরাজিত হয়ে বিদায় নিছে। এই কথা যেন আমার কওম বলতে না পারে, এই জন্য আমি মানতে পারতেছি না ভাতিজা, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, মানতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েতের পথে উঠাইতে পারবেন না। হেদায়েতের একমাত্র কুঞ্জি, চাবিকাঠি আমি আল্লাহর হাতে কুক্ষিগত আছে, আপনার দায়িত্ব। ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। আপনার দায়িত্ব নান্দনিকভাবে শৈল্পিক সৌন্দর্য দিয়ে উম্মার প্রতি মায়া দরদ আর ব্যথা অনুভব করে কোরআন আর সুন্নাহর কথাগুলো আপনি তাদের কর্ণকুহরে পৌঁছে দিবেন। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। ওই বান্দা যদি আমার কাছে হেদায়েত চায় মনে প্রাণে কায় মনোবাক্যে, আমি বান্দারে হেদায়েত দিব, নতুবা হেদায়েত দিব। এজন্য হেদায়েত পাওয়া আল্লাহ পাকের অনেক বড় ফজল, করম, ইহসান, মেহেরবানি, অনুগ্রহ, অনুকম্পা। আপনি হেদায়েতের পথে আছেন বুঝবেন কিভাবে? আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন,
আল্লাহ যা থেকে নিষেধ করেছেন, রসুল যা থেকে নিষেধ করেছেন, শরীআয় যা কিছু করণীয়, শরীআয় যা কিছু বর্জনীয়, এসবগুলো আপনি পালন করেন অথবা বর্জন করেন, আল্লাহর বিধান মানেন অথবা জায়গা মতো ছাড়েন, বুঝতে হবে আপনি হেদায়েত অথবা সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, সরল সঠিক পথে আছেন। কিন্তু আপনার পথ হচ্ছে ভিন্নমুখী, কিন্তু নিছক মৌখিক দাবি করছেন আমি অনেক বড় মস্তবদ ইমানদার, আমি অনেক বড় জুনায়েদ বাগদাদি, আবু হামেদ আল গজালি, ফখরুদ্দিন রাজি, কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করে। আলেমদের সাথে কি করে? আওয়াজ দেন না। আলেমদের সাথে কি করে? বেয়াদবি। আমার তাদের জন্য আফসোস লাগে। আফসোস লাগে এই জন্য যে জাহান্নামে যাওয়ার তো আরো অনেক রাস্তা আছে, জাহান্নামে যাওয়ার তো অনেক রাস্তা আছে, তো তার জন্য কি আলেমের সাথে বেয়াদবি করে জাহান্নামের রাস্তা আবিষ্কার করতে হবে? এত বড় কপাল পোড়া। আলেমদের সাথে কখনো বেয়াদবি করতে হয় না। তারা নবীর ওয়ারিস, তারা কোরআনের কথা বলে, তারা সুন্নাহর কথা বলে, তারা শরীয়তের কথা বলে, তারা হেদায়েতের কথা বলে, তারা আপনার আমার সবার জান্নাতে যাওয়ার যে রাস্তা, প্রেক্ষাপট, করণীয়, এগুলার কথা বলে। মাঝে মাঝে হয়তো একটু কঠিন হয়, মাঝে মাঝে একটু অ্যান্টিবায়োটিক হয়, মাঝে মাঝে একটু সিরাপ হয়। তো আল্লাহ তো সবসময় নরম করে কথা বলেন না, আল্লাহ তো মাঝে মাঝে গরম গরম কথা বলছেন না। আল্লাহ মাঝে মাঝে বলছেন আযাবুন আলীম বিমা কানু ইয়ামালুন, তোমাদের এই কৃতকর্মের কারণে কঠিন শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। আবার মাঝে মাঝে বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমাদের নেক কর্মের কারণে আমি এমন নাজ নেয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নাজ নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখে নাই, যা কোনো কর্ণ কখনো শুনে নাই, যা কোনো কল্পনা শক্তি, কল্পনার সর্বোচ্চ ব্যবহার করে এটা কল্পনাও করতে পারে নাই। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা আমি বান্দাকে দিব। বান্দা দুনিয়াতে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দিনের পথে অটল অবিচল থাকতে দুনিয়ার অনেক কিছু মোকাবেলা করেছে, এই জন্য বান্দাকে আমি আজকে জান্নাত দিয়া দিলাম। ওই জান্নাত পাওয়ার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার কবীরা। ওলামায়ে কেরামকে সবাই ধারণ করতে পারে না। আসলে ওলামায়ে কেরামের অ্যান্টিবায়োটিক এবং সিরাপ, শক্ত আর গরম আর নরম কথা সবসময় হজম করতে পারে না, সহ্য করতে পারে না। বাবা মা কিন্তু সবসময় আদর করেন না, বাবা মা কিন্তু মাঝে মাঝে শক্ত কথাও বলেন, কান মলা দেন, চুল ধরে টান দেন, ধাক্কায় ঘর থেকে বের করে দেয়। আবার সন্ধ্যাবেলায় ফোন দেয়, কই রে তুই? ক্যাম্পাসে। ক্যাম্পাসে কি লেখা? তাড়াতাড়ি বাসায় আয়, রাজা হাঁস জবাই হইছে আর চালের রুটি, তাড়াতাড়ি বাসায়। বাবার কথা শোনে না, বাবা একটু গরম, মায়ে ফোন দেয়, বাবা আর কিছু বলবো না, তাড়াতাড়ি ঘরে আয়। বলে কি বলে না? তা বাবা মা কি সবসময় কি আদর করে? উম্মতের ওলামায়ে কেরাম কোরআন আর সুন্নাহ যেভাবে আল্লাহ বলেছেন, রসুল যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেভাবে আমরা কখনো শক্ত, কখনো নরম, কখনো গরম। তো উম্মত এগুলো হজম করতে পারে না অনেক সময়। তো যদি হজম করতে পারি, বুঝতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে যে এই দোয়া করি সূরা ফাতিহার মধ্য দিয়ে, আল্লাহ সেই দোয়া আমার পক্ষে সপক্ষে কবুল করেছেন। আর যদি সহ্য না হয় তাহলে বুঝতে হবে সিরাতে মুস্তাকিমের উপরে আমি নাই, আমি চূড়ান্ত হতভাগা, দুর্ভাগা এবং কপাল পোড়া। আল্লাহর কাছে চাওয়া উচিত, আয় আল্লাহ আমার দিলটা তুমি সুন্দর করে দাও, আমার হৃদয়টা মোমের মতো বিগলিত করে দাও, সিরাতে মুস্তাকিম হেদায়েতের আলোক উজ্জ্বল রাজপথটা আমার জন্য চির অবারিত উন্মুক্ত করে দাও। এই দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরতে মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ থেকে রেওয়ায়াত, মুরসালান রেওয়ায়াত, মাঝখানে একজন সাহাবী আছে, ওলামায়ে কেরাম বুঝবেন এটা। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটো বিষয় রেখে গিয়েছি, এটা হচ্ছে তোমাদের জন্য হেদায়াতের কষ্টি পাথর, যেখানেই গোমরাহি ভ্রষ্টতা তোমাদের জন্য রাস্তাকে কনফিউজড করে ফেলবে, যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, ইতিবাচক কোনটা, নেতিবাচক কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, তখনই তোমরা এই দুইটা কষ্টি পাথর দিয়া ঘষা মারো, ভালো করে তুমি জাজ করো, যাচাই বাছাই করো, জাস্টিফাই করো, ইনভেস্টিগেট করো। তারপরে দেখো কোরআন এবং সুন্নাহর কষ্টি পাথরে ওইটা হেদায়াতের পথ নাকি গোমরাহির পথ। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ওহে দুনিয়ার মুমিন মুসলমান, আমি তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে গেলাম। এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো আমার সুন্নাহ, হাদিসের বিশাল অথৈ সমগ্র সমাহার। যদি কোনো সমাধান কোরআনে না পাও তাহলে হাদিসে দেখো, কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে হক্কানি উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে ফিকহ শাস্ত্র আমাদের কাছে রেখে গিয়েছেন। ওই ফিকহ শাস্ত্রের মাঝে দেখো কোরআনেও নাই হাদিসেও নাই। এই যে আমরা বর্তমানে এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তারপরে আমরা ছবি তুলি, ছবি তোলা তো হারাম, কিন্তু আপনার এই যে আপনি ব্যাংকে নমিনি হবেন, ছবি লাগবে না? ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, ছবি লাগবে না? পাসপোর্ট করতে ছবি লাগে না? ভিসা করতে ছবি লাগে না? আইডি কার্ড করতে ছবি লাগে না? আপনি হজ করতে যাবেন, ছবি লাগে না? তাহলে আপনি এটা হালাল করবেন কেমনে? হাদিসে তো নিষেধ আছে, ওই যে আদ-দারুরা তাতাকাদ্দারু বিকদরি দারুরা, যতটুকু প্রয়োজন ততটুকু। ভিডিও এটাও ছবির হুকুম, প্রয়োজন ছাড়া হারাম। কিন্তু বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরাম এই আল্লাহর বান্দাকে ফলো করেন এবং বলেন যে হুজুর এত বছর কেন ভিডিও পাই নাই। আমার অসংখ্য মুসল্লিরা তারা বলেন, হুজুর বয়ান তো সবসময় ফিজিক্যালি ভিজিট করে সশরীরে উপস্থিত হয়ে আমাদের দ্বারা শোনা সম্ভবপর হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে যদি ভিডিও থাকে আমরা পরবর্তীতে আমাদের অবসর সময়ে তো আমরা শুনতে পারি। বা অনেক খতিব সাহেবরা শুধু আমাদের একটা বয়ান শুনেই বাস ওইটাই শুধুমাত্র চালিয়ে দেন, অনেক উপকার আছে, এই জন্য এতটুকু জায়েজ। এটা নিয়ে অবশ্যই ইখতিলাফ আছে, অনেকে এটাকে নাজায়েজ মনে করেন, তো এগুলো পরবর্তীতে ইখতিলাফ হতেই পারে, কিন্তু জরুরত যতটুকু ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন। এগুলা ফিকহ শাস্ত্রের মাধ্যমে আপনি পেয়েছেন। বর্তমানে বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ব্যাংকিং লেনদেন হয়, অনলাইন ব্যাংকিং চলে। তো এগুলা কি আল্লাহ নবীর জমানায় আওয়াজ দিয়া বলেন না মুসলমান ছিল? যারা আওয়াজ দেয় না এরা মনে করতেছে আল্লাহ নবীর জমানায় বিকাশ, নগদ, রকেট এগুলার লেনদেন আল্লাহ নবীর জমানায় ছিল? আরে কথা কয় না, ছিল নি? তাহলে এখন এগুলার বিধান কি, হালাল না হারাম? হালাল না হারাম বলেন তো? যদি বলেন হারাম কোন সূত্রে বললেন? যদি বলেন হালাল কোন সূত্রে বললেন? এটা তো আপনি জানবেন না ভাই। এগুলা উম্মতের উলামায়ে কেরাম তারা কোরআন এবং সুন্নাহ থেকে রিসার্চ করে গবেষণা করে তারপরে তারা ফিকহ শাস্ত্র রেখে গিয়েছেন। উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধান কোরআন এবং সুন্নায় সূত্র দেওয়া আছে। এই যে যারা আপনার অঙ্ক যারা করে, মনে করেন বীজগণিতের a+b² = a² + 2ab + b², a - b², এই যে আপনার বীজগণিতের সূত্র আছে, সূত্র ছাড়া ওই অঙ্ক কষা করা, রেজাল্ট বের করা সম্ভব? সূত্র ছাড়া অঙ্ক করা যাবে? যাবে। ঠিক অনুরূপভাবে কোরআন এবং সুন্নায় সূত্র দেওয়া আছে। এই সূত্র দিয়া আপনার জীবনের যত সমস্যা আছে, এমনকি এখনো পর্যন্ত ওই সমস্যা পৃথিবীবাসী দেখে নাই, কিয়ামত অবধি ধাপে ধাপে সময়ের ব্যবধানে জমানার গর্দিশে আরো অনেক সমস্যা উদ্ভূত হবে। এগুলার সমাধান কোরআনে স্পষ্ট উল্লেখ নাই, হাদিসে উল্লেখ নাই। কেমনে বুঝবেন? কারণ কোরআন সুন্নায় মূলনীতি থিওরি দেওয়া আছে, এগুলার আলোকে এটা প্রমাণিত হবে, সিদ্ধান্ত স্থিরীকৃত হবে যে এটা জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ। আমার কনসেপ্ট কথা আপনাদের কাছে ক্লিয়ার? বুঝতে পারছেন?
তাহলে আর মাত্র 5 মিনিট আছে, মানে আমার 40 মিনিট তো বরাদ্দ সব সময়, আর মাত্র 5 মিনিট আছে। 40 মিনিটের মধ্যে খুতবায় তো 6, 7, 8 মিনিট চলে যায়, বাকি অল্প সময় কিছু কথা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে আমাদেরকে নিজেই দোয়াটা বানিয়ে শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে চাও, কি চাইবা তুমি তো জানো না, তো আমার কাছে হেদায়াত চাও। কিভাবে চাইবা? এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমাদেরকে চালা। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা, আমার নবী বলেন, মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাত মা হাওলাহা জাআলাল ফারাশু ওয়া হাযিহি আদ-দাওয়াবুল্লাতী তাকাউ ফিন-নারি ইয়াকানা ফিহা ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকাহহামুনা ফিহা হালুম্মা আনিন নার হালুম্মা আনিন নার ওয়া আনতুম তাকাহহামুনা ফিহা। আমার এবং তোমাদের দৃষ্টান্ত, এক্সাম্পল, উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে নাকি এক জায়গায় আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে, অতঃপর সেখানে অনেকগুলো আপনার বিক্ষিপ্ত পঙ্গপাল পোকামাকড় ওই আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আর ওই ব্যক্তিটা ওই আগুনে ঝলসে যাওয়া থেকে ওই পঙ্গপালগুলারে বারংবার তাদেরকে আগুন থেকে বাঁচাবার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমিও ঠিক ওই আগুন জ্বালানো ব্যক্তির মতো জাহান্নাম থেকে আখিযুন বিহুজাজিকুম আনিন নার, তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবার প্রাণান্তকর প্রয়াস প্রতিনিয়ত আমি চালিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা আমাকে পরাভূত করে ওই পঙ্গপাল যেভাবে ওই ব্যক্তিকে পরাজিত করে জাহান্নামে, মানে ওই আগুনে ঝাঁপ দেয়, তোমরাও আমার কথা না শুনে তোমরা জাহান্নামে ঝাঁপ দিচ্ছ। ওয়া আনতুম তাকাহহামুনা ফিহা হালুম্মা আনিন নার হালুম্মা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে ফিরে আসো, জাহান্নাম থেকে কামব্যাক করো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন সিরাতে মুস্তাকিমের আরেকটা সরল ব্যাখ্যা আল্লাহ আবার পরবর্তী আয়াতে নিজেই দিয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের রাস্তায় আমাদেরকে আপনি চালান যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন, অনুগ্রহ অনুকম্পা বর্ষণ করেছেন। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এটার জবাবও আল্লাহ আবার 4 নম্বর সূরা নিসার 69 69 নম্বর আয়াতে আল্লাহ সেখানে আবার আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়া করেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা والصالحين وحسن أولئك رفيقا। মুনআম আলাই, নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবীরা, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, আল্লাহর রাহে যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছে, সলিহিন, আল্লাহর সর্বকালের নেককার বান্দা বান্দিরা, এরা হলো আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা। এরা যেই পথ ধরে সফল হয়েছেন, ও আল্লাহ আমাদেরকেও আপনি ওই পথে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরপরে আল্লাহ আরেকটা নেগেটিভ সাইড বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়।
মাগদুবি আলাইহিম, যারা চির অভিশপ্ত, চির ধিকৃত, লাঞ্ছিত, অপদস্থ, চির অপমানিত তথা ইহুদিরা। ইহুদিদের কোনো জমিন নাই, কোনো ভূমি নাই, উমাইন্না মুরগি, কখনো এখানে কখনো এখানে যাযাবরের মতো দখলদারিত্ব করে বেড়ায়। এখন যেমন ফিলিস্তিনের ঘাড়ের উপরে ওরা জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, উইরা ইসা জুইরা বসছে এখন, কিন্তু ওদের পৃথিবী জুড়ে কোনো সম্মান নাই। আসেনি? কেমনে থাকবে? আল্লাহ বলেন, ওয়াদরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। জিল্লাত, মাসকানা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, ক্ষুধা, মন্দা, দারিদ্র সব কিছু ওই ইহুদি জাতির উপরে, অভিশপ্ত জাতির উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছে। বলবেন এখন তো অনেক সম্পদ, এগুলো সব আমেরিকা থেকে, মুসলমান থেকে ভিক্ষা করেন না, লুটপাট করেন না টাকা পয়সা, ওদের নিজের কিছু নাই। ওয়ালাদ্দাল্লিন, আর তাদের পথেও আপনি আল্লাহ আমাদেরকে চালাবেন না, যারা পথভ্রষ্ট। মুফাসসিরিনে কেরাম বলেন মাগদুব আলাইহিম, অভিশপ্ত সম্প্রদায় হলো ইহুদিরা, ওয়ালাদ্দাল্লিন মানে পথভ্রষ্ট সম্প্রদায় হলো নাসারা বা খ্রিস্টান। এখন মুসলমান খ্রিস্টানের পথে চলে, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, হেজাব নাই, নেকাব নাই, কিচ্ছু নাই। ওরাও দাড়ি কামায়, আমিও দাড়ি কামাই, ওরাও প্যান্ট শার্ট পরে, আমিও প্যান্ট শার্ট পরি, ওরাও সিগারেট খায়, আমিও সিগারেট খাই, ওরাও হারাম খায়, আমিও হারাম খাই, ওরাও মদ খায়, আমিও মদ খাই, ওরাও লাইফস্টাইল দেদারসে যেমনে মন চায় সেভাবে চালায়, আমিও সেভাবেই চালাই। আমার মাঝখানে কোনো লিমিটেশন নাই, কোনো অব্লিগেশন, কোনো রেস্ট্রিকশন, কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে ওদের আর আমাদের মাঝে পার্থক্য আসেনি? কোনো আওয়াজ দিয়ে কোনো আসেনি? আসলে আল্লাহ তো পার্থক্য গড়ে দিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে আজকের মূল কথা যেটা সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। তবে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। কি চাইবেন ভাই? এইটাই চাইবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।